فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে মিলে মহব্বতের সহিত একবার নবীজির উপর দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আজকে আপনাদের সম্মুখে কথা বলবো মসজিদ সম্পর্কে, মসজিদের আবাদ সম্পর্কে। আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন আমরা একটু দেখে আসি। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলেন আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করে, যারা মসজিদ আবাদ করে, মসজিদ তৈরি করে, মসজিদ প্রস্তুত করে, মসজিদ বানায়, তাদের কতগুলো গুণ আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। যারা মসজিদ আবাদ করবে তাদের এক নাম্বার গুণ হলো তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। যারা ঈমান এনেছে, মসজিদ তারাই আবাদ করবে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের উপর, কিয়ামতের দিনের উপর তারা বিশ্বাস রাখে। ওয়া আকামাস সালাহ, তারা সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাহ, যাকাত দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে আছে। যারা জান্নাতে যাবে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত মসজিদ আবাদকারী মানুষরা হয়ে যাবে। তাহলে গুণ দেখি, এক নম্বরে তারা ঈমান আনছে। আমরা ঈমান আসেনি আমরা ঈমান, আমরা ঈমানদার নেই, ঈমানদার আমরা। দুই নাম্বার, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনবে, কিয়ামতের দিনের উপর ঈমান আনবে। আমরা আখিরাত বিশ্বাস করি কিনা? করি। ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করবে। সালাত পড়বে না, সালাত কায়েম করবে। কায়েম করবে বলতে সালাতের যে হক আছে পরিপূর্ণ হক আদায় করবে। একদিন পড়বে আর একদিন পড়বে না, এক ওয়াক্ত আছে আর এক ওয়াক্ত না, এরকম ভাবে না, নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত নামাজ পড়বে। এটা হলো নামাজ কায়েম করা। ওয়া আকামাস সালাহ, আর যদি সম্পত্তি থাকে তাহলে যাকাত দিবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতো না। এখানে আমরা দরাত পড়ে যাই। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্তদের মধ্য থেকে থাকবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে তাদের এক নাম্বার গুণ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনবে। আমরা অনেক সময় দেখি বিধর্মী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ মুসলমান ছাড়া যে কোনো ধর্মের অনুসারী হোক, বিধর্মীরা অনেক সময় আমাদের মাদ্রাসা, মসজিদে, মাহফিলে এগুলোর মধ্যে চাঁদা দিয়ে থাকে। তাহলে তারা মসজিদ আবাদকারীর অন্তর্ভুক্ত হবে কিনা? না। যারা কাফের কুফফার আছে, যারা বেঈমান আছে, যাদের ঈমান নাই, তারা যত ভালো কাজই করুক আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। কাফের কুফফার বেঈমান যারা আছে তারা যতই ভালো কাজ করুক আখিরাতে তাদের ভালো কাজের কোনো অংশ নাই। তবে তাদেরকে আল্লাহ কি দিবেন? ভালো কাজ করলে তোর বিনিময় আছে। হ্যাঁ আছে, তারা তাদের ভালো কাজের বিনিময় আখিরাতে পাবে না, তারা ভালো কাজের বিনিময় দুনিয়াতেই পেয়ে যাবে। আল্লাহ তাদের এই ভালো কাজের বিনিময় দুনিয়াতেই দিয়ে দিবেন। দেখবেন অনেক সময় দেখা যায়, আমি আগে যেইখানে ছিলাম এটা বাজারের মসজিদ ছিল, ওইখানে বাজারে অনেক হিন্দু দোকানদার ছিল। যখন মসজিদের মাহফিল হইতো তখন হিন্দু যারা আছে তারা ওই মাদ্রাসার যে মাহফিল হইতেছে এই মাহফিলের মধ্যে চাঁদা দিত, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এভাবে দিত তারা। তাহলে তাদের বিনিময়টা কোথায় পাবে? তারা তো আল্লাহর ঘর মসজিদে দিতেছে,
আখিরাতে তাদের বিনিময় নাই কেন? এক নাম্বার, মসজিদ আবাদকারীদের মধ্যে ইমান থাকতে হবে, ইমানদার হবে, তাদের ইমান নাই, এ কারণে আখিরাতে তাদের কোনো ভালো কাজের অংশ নাই। এই যে তারা মসজিদে দান করলো, এই বিনিময় তারা কিভাবে পাবে? এই বিনিময় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে। একটা ঘটনা প্রচলিত আছে, দুই ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, সকরাত চলতেছে। এক ব্যক্তি হলো বিধর্মী ও মুসলিম, আরেক ব্যক্তি মুসলিম। একজন মুসলিম আর একজন অমুসলিম বিধর্মী, দুইজনই সকরাত অবস্থায় আছে। কিছুক্ষণ পর মারা যাবে। তো তাদের যখন হুঁশ ফিরে আসছে, মুসলিম ব্যক্তি বলতেছে, সে একটা মাছের নাম বলছে, ধরেন ইলিশ মাছ, আমি ইলিশ মাছ খাবো। আবার যেই ব্যক্তি বিধর্মী আছে ওই ব্যক্তিও বলতেছে আমি ইলিশ মাছ খাবো। এখন বিধর্মী ব্যক্তি যেই দেশে আছে ওই দেশে ইলিশ মাছের কোনো ছিটেফোঁটা নাই, ইলিশ মাছ নাই। আবার মুসলিম ব্যক্তি যেই দেশের মধ্যে আছে এই দেশে ইলিশ মাছ আছে, ইচ্ছে করলে ইলিশ মাছ গিয়ে আনতে পারবে। এখন ফেরেশতারা আল্লাহ তাআলা আদেশ করছেন যে ফেরেশতা, মুসলমান যেই দেশে আছে এই দেশে ইলিশের ব্যবস্থা আছে, এই দেশের ইলিশ নিয়ে তুমি বিধর্মীদের দেশে রেখে আসো। আল্লাহর আদেশ পাইয়া ফেরেশতারা রেখে আছে বিধর্মীদের দেশে। কেন? ওই দেশে রাখছে বিধর্মী যে ইলিশ খাইতে চাইছে সে যেন খাইতে পারে, আর মুসলিম ব্যক্তি যে ইলিশ খাইতে চাইছে সে যেন খাইতে না পারে। উচিত ছিল যে ব্যক্তি আল্লাহ বিশ্বাসী ইমানদার ওই ব্যক্তি ইলিশ খাবে, আর যে ব্যক্তি বেঈমান তার জন্য ইলিশের কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু আল্লাহ করলেন উল্টোটা, ফেরেশতার মাধ্যমে মুসলমানের আয়ত্তে চলে ইলিশটাকে দূরে সরায় দিলেন, আর অমুসলিমের আয়ত্তের বাইরে ছিল তার আয়ত্তে ইলিশটা দিয়ে দিলেন। ফেরেশতা আল্লাহরে জিগাইলেন যে আল্লাহ, এটা তো আমি বুঝলাম না, উচিত ছিল মুসলমান খাবে আর অমুসলিম যে সে না খেয়ে মারা যাবে, কিন্তু এমনটা কেন হলো? তখন জবাব আসলো যে আমার যেই মুসলমান বান্দা, এই বান্দাকে দুনিয়াতে যেই বিনিময় দিব, দুনিয়ার বিনিময়ে চেয়ে হাজার লক্ষ কোটি গুণ উপকারী হবে আখিরাতের বিনিময়, তাকে যদি আমি আখিরাতে বিনিময় দান করি। কারণ তার ইমান আছে, ইমানদার, সে আখিরাতে পাবে, আখিরাতে তার অংশ আছে, তার ভালো কাজের বিনিময় সে পাবে। এই যে আমার বান্দা ইলিশ খাওয়ার একটা চাহিদা করছে কিন্তু সে পায় নাই, খেতে পারে নাই, তার মনে যে একটা ব্যথা, এই ব্যথার কারণে, এই বেদনার কারণে তাকে আমি আখিরাতে একটা অংশ দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই ব্যক্তি বিধর্মী আছে ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে অমুক একটা ভালো কাজ করেছে, তার যেহেতু আখিরাতে কোনো অংশ নাই, সে তো মরণের পরে আখিরাতে কোনো অংশ পাবে না। দুনিয়াতে যে ভালো কাজটা সে করেছে এই কাজের বিনিময় তাকে আমি দেই নাই, না দেওয়ার কারণে তাকে আমি সর্বশেষ তার মরণের আগে আগে তার ওই ভালো কাজের বিনিময়টা তারে দিয়ে দিলাম। তার ইলিশ খাওয়ার চাহিদা জাগছে, তারে আমি ইলিশ খাওয়ার মতো ব্যবস্থা করে দিলাম। তাহলে ইমানদার তার আখিরাতে অংশ আছে, নেক আমলের অংশ পাবে। আর বেঈমান কাফের যারা আছে তারা যতই ভালো কাজ করুক, মাদ্রাসা করে দেখ, মসজিদ বানাক, মসজিদের দান খয়রাত করুক, মাদ্রাসার ছাত্রদেরকে কাপড় পাঞ্জাবি দেখ, কম্বল মানুষদেরকে বিতরণ করুক, শীতের কাপড় দেখ, যা কিছুই করুক, আখিরাতে তাদের কোনো অংশ নাই। তাদের সকল অংশ দুনিয়াতে তারা পেয়ে যাবে। আল্লাহ তাদের ওই ভালো কাজের বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন। যাদের অন্তরে ঈমান নাই, যারা বেঈমান কাফের, জান্নাত তাদের জন্য চিরতরে হারাম। জান্নাত তাদের জন্য কি? চিরতরে হারাম। কোন মুসলমান ব্যক্তি যদি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে, মুসলমান সারা জীবন নামাজ রোজা করেছে সব, মরণের সময় ওই ব্যক্তি যদি ঈমান হারা অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে। ঈমানের এত দাম, ঈমানের কারণে মানুষ, আল্লাহ তাআলা বিশ্বাস করার কারণে মানুষ জান্নাতের অধিবাসী হতে পারে। কেউ সারা জীবন কোনো কাজ করে নাই, নেক আমল করে নাই, শুধু বদ আমল করছে, কিন্তু তার অন্তরে ঈমান আছে। ঈমান চলে যায় এমন কোনো কাজ সে করে নাই, এমন কোনো কথাবার্তা সে বলে নাই,
সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করার তৌফিক ছিল, হজ করে নাই, যাকাত দেওয়ার মতো সম্পত্তি ছিল, যাকাত দেয় নাই, অর্থাৎ কোনো ভালো কাজ করে নাই। আবার ঈমান চলে যায় এমন কোনো খারাপ কাজও সে করে নাই। তাহলে ওই ব্যক্তি মরণের পরে যেই পরিমাণ খারাপ কাজ করছে, এই খারাপ কাজ অনুযায়ী যেই পরিমাণ শাস্তি প্রয়োজন ওই পরিমাণ শাস্তি তারা আল্লাহ দিবেন, দেওয়ার পরে তাকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে ঈমানের কারণে মুমিন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে। আর যারা বেঈমান কাফের আছে, যতই ভালো কাজ করুক তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তারা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত তাদের জন্য চিরতরে হারাম। মদিনার এই মক্কার যারা কাফের ছিল, মক্কার কাফেররা করত কি, তারা যে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, মতল্লি ছিল, সভাপতি ছিল। যেই মানুষগুলো হজ করতে যাইতো, এই মানুষদেরকে তারা পানি পান করাইতো। মানুষের বসবাসের জন্য, অবস্থান করার জন্য, ঘুমানোর জন্য সুন্দর আরামদায়ক বিছানা তারা তৈরি করে দিত। জমজম যে কূপ ছিল, এই জমজম কূপের তারা হেফাজত করত। কাফের, ঈমান নাই, কিন্তু বাইতুল্লাহর মুতাওয়াল্লি, যারা আল্লাহর ঘরে হাজি হয়েছে, হাজিদেরকে তারা পানি পান করাইছে, পানি পান করার ব্যবস্থা করে দিছে। তারা হজ করতে আসতো, তাদের থাকার জন্য ভালো আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দিছে, সবকিছু তারা করছে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদ আবাদকারী হবে তাদের এক নাম্বার গুণ হলো তারা ঈমান আনবে, দ্বিতীয় তারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে। কিন্তু যারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, মানুষদেরকে পানি পান করাইতো, জমজমের পানি পান করাইতো, আরামদায়ক বিছানা বিছাই দিত, ওই সমস্ত মানুষের ঈমান ছিল কিনা? না, তাদের ঈমান ছিল না। তাদের ঈমান না থাকার কারণে তারা এত ভালো কাজ করেছে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়েছে, হজকারীদেরকে তারা পানি পান করাইছে, তবুও তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই, তারা তাদের কোনো অংশ পাবে না। তারা তাওয়াফ করতো, বাইতুল্লাহ তাওয়াফ করতো। তারা বলতো কি, যে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস, আল্লাহকে বলতো, আল্লাহ আমরা তোমাকে মানি, তুমি আল্লাহ তাআলা, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। তবে তা বাইতুল্লাহর বিরুদ্ধে 360টা মূর্তি রাখছিল, বলতো এই যে এই বাইতুল্লাহ ঘরের ভিতর 360টা মূর্তি আছে, এই মূর্তিগুলা শুধু তোমার শরীক, এছাড়া আর তোমার কোনো শরীক নাই। আল্লাহরে বলতো, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, তবে এই বাইতুল্লাহর ভিতর যারা আছে এরা তোমার সাথে খালি অংশীদার। বাইতুল্লাহর ভিতরের যে মূর্তি আছে এই মূর্তিগুলা শুধু তোমার সাথে অংশীদার, এছাড়া দুনিয়ার আর কোনো কেউ কোথাও তোমার কোনো অংশীদারিত্ব নাই, তোমার সমান আর কেউ নাই। তারা আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করতো, তারা আল্লাহকে বলতো কেউ শরীক নাই, আবার পাশাপাশি বলতো বাইতুল্লাহর ভিতরের যে মূর্তিগুলা আছে এই মূর্তিগুলা আল্লাহ তাআলার সাথে শরীক। এই কথা বলার কারণে তারা ঈমান হারা, তাদের ঈমান নাই, আল্লাহ তাআলার সাথে শরীকদার সাব্যস্ত করছে। তারা যখন তাওয়াফ করতো, তাওয়াফ করার সময় তাদের গায়ে যে জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো খুলে তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। তাদের যুক্তি কি ছিল, যেই কাপড় পরিধান করে আমরা গুনাহ করেছি, যেই কাপড় পরিধান করে আমরা পাপ করেছি, এই কাপড় পরিধান করে আমরা তাওয়াফ করতে পারবো না, এই পবিত্র জায়গা, এই পবিত্র ভূমি, এই পবিত্র স্থান আমরা তাওয়াফ করতে পারবো না। এই যুক্তি দিয়া তারা তাদের গায়ের যে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো খুলে ফেলাইতো, উলঙ্গ অবস্থা বাইতুল্লাহ তাওয়াফ করতো। তাহলে যারা কাফের কুফার ছিল, বেঈমান ছিল, তারাও বাইতুল্লাহ তাওয়াফ করত। তবে মুসলমান যেইভাবে তাওয়াফ করে এইভাবে তারা তাওয়াফ করতো না। মক্কার কাফের কুফার যারা ছিল তারাও মসজিদের মুতাওয়াল্লি ছিল, মসজিদের সভাপতি ছিল, বাইতুল্লাহর সভাপতি ছিল, কিন্তু তাদের ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে কোনো অংশ পাবে না। তো এক নাম্বার, যারা মসজিদ আবাদকারী হবে তারা ঈমানদার হবে, ঈমান আনবে। 2 নাম্বার, তারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাসী হবে, আখিরাতে বিশ্বাসী হবে। দুনিয়ার কিছু মানুষ আছে তারা বলে, এই যে আমরা যেই জীবন পার করতেছি, অতিক্রম করতেছি, অতিবাহিত করতেছি, এই জীবনের পরে আর কোনো জীবন নাই,
তো আপনারা বলেন তো, আমরা মরণের পরে আবার জীবিত হব কিনা? মরণের পরে আমরা আবার জীবিত হব কিনা? মরণের পরে আরেকটা জীবন আমাদের আছে। এই জীবন শেষ হওয়ার পরে আরেকটা জীবন আমাদের আছে। আমরা তো আমাদের বর্তমান যে চলমান জীবন আছে অতিক্রম করতেছি, এই জীবনের জন্য সবকিছু ত্যাগ করতেছি, সবকিছু বিলাই দিতেছি, কিন্তু মরণের পরে আর একটা জীবন আমাদের আছে। এই জীবনের পরে আর একটা জীবন আসতেছে। এই জীবনের জন্য আমরা কোনো সামান পাতি তৈরি করতেছি না। আপনি যদি আজকে আপনার বাড়ি থেকে ঢাকা যান, তাহলে আপনি আপনার যাবতীয় জিনিসপত্র, টাকা পয়সা, শীতের কাপড় চোপড়, যা কিছু আপনার দরকার সবকিছু আপনি রেডি করবেন, এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই সফরের তো শেষ আছে। ইচ্ছা করলে আপনি ওইখানে গিয়ে শীতের কাপড় কিনতেও পারবেন, বিকাশের মাধ্যমে টাকাও নিতে পারবেন যদি আপনার টাকা শেষ হয়। কিন্তু আখেরাতের এমন সফর আমাদের শুরু হবে, এমন যাত্রা আমাদের শুরু হবে। এই জীবন শেষ হওয়ার পর পরপারে আমরা এমন সফর শুরু করব যে সফরের কোনো শেষ নাই। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদেরকে দুই জায়গা দিয়ে দেওয়ার পর, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা দেয়াল আছে। এই দেয়ালের মধ্যে ফিরিস্তার মাধ্যমে একটা পশু কুরবানি করবেন, একটা জবাই দিয়ে যাবে। জবাই দিয়ে বলবেন, জাহান্নামীদেরকে ফিরিস্তা ডাকবে, জান্নাতীদেরকেও ডাকবে। ডাকার পরে তারা সবাই আসবে। আসার পরে একটা জবাই দিয়ে পশুটাকে জবাই দিবে। জবাই দিয়ে বলবে, আজ থেকে তোমাদের মরণ নাই, তোমাদের যেই মরণ ছিল এই মরণটাকে আজকে জবাই করে দিলাম। আখিরাতের জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। আমরা দুনিয়ার সফরের মধ্যে যাবতীয় সরঞ্জামাদি আগে জোগাড় করি, তারপর সফর রওনা করি। কিন্তু আখিরাতের যেই সফর আমাদের শুরু হবে, এই সফরের তো কোনো শেষ নাই। কিন্তু আখিরাতের এই সফরের ক্ষেত্রে আমরা দুনিয়ার সফরের মতো গুরুত্ব দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে বসবাস করো যেন তোমরা মুসাফির। রাসূল উদাহরণ দিয়েছেন, দুনিয়াতে আমরা বসবাস করি যে কি পরিমাণ বসবাস করি। একজন মানুষ তার বাড়ি থেকে রওনা দিছে, আরেক জায়গায় যাবে। রাস্তার মধ্যে রৌদ্র, একটা গাছের নিচে ছায়া আছে, এই ছায়ার নিচে সে বসছে। বসার পর কিছুক্ষণ এখানে বিশ্রাম করছে। বিশ্রাম করার পর সে আবার রওনা দিছে, আবার হাঁটা শুরু করছে। রাসূল বলেন, এই যে বাড়ি থেকে রওনা দিল, তার আরেক গন্তব্যে যাবে। দুই পথের মধ্যবর্তী জায়গা, যেখানে সে গাছের ছায়ার নিচে বসছে, বৈশাখ কিছুক্ষণ বিশ্রাম নিছে, এই কিছুক্ষণ বিশ্রাম নেওয়াটা হলো দুনিয়ার জিন্দেগি। সামান্য অল্প কিছু সময়। এই সামান্য অল্প কিছু সময়ের ভিতরে আমাদের কত পেরেশানি, আমাদের কত হতাশ, এই পাইলাম না, সেই পাইলাম না, সম্পত্তি করতে পারলাম না, সন্তানের জন্য কোনো কিছু রেখে যেতে পারলাম না। আমাদের হতাশের কোনো শেষ নাই। সন্তানদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তারা কিভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, সমস্ত উপকরণ আমি করে যাইতেছি। কিন্তু আমার যে আরেকটা জীবন শুরু হবে মরণের পরে, এই জীবনের আমার কোনো খবর নাই। মসজিদ আবাদকারীদের এক নম্বর গুণ, তারা আল্লাহ বিশ্বাসী হবে, আখিরাতেও বিশ্বাসী হবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ তাআলা ছাড়া আর কারো ভয় করবে না। একমাত্র কারে ভয় করবে? কারে ভয় করবে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। মসজিদ এক ব্যক্তি একটা মসজিদ দিয়ে দিছে, এমন অনেক কম হয়। হাদিস পড়ছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করবে। মানুষের হারে সুবহানাল্লাহ একেবারে শুরু হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করবেন, আর আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তাহলে আমি আল্লাহর জন্য সামান্য কাজ করলাম, কিন্তু আল্লাহ আমার জন্য কি করছেন? আখিরাতে বিশাল অংশ রেখে দিছে। কেউ যদি মসজিদের মধ্যে একটা ইটের পয়সা দেয়, ইট কেনার টাকা দেয়, ওই ব্যক্তিও মসজিদ বানানোর মধ্যে অংশীদার। যেই ব্যক্তি মসজিদে 5 টাকা দিছে, ওই ব্যক্তিও মসজিদ বানানোর মধ্যে অংশীদার। কোনো ব্যক্তি কোনো টাকা পয়সা দেয় নাই, ওই ব্যক্তি শ্রম দিছে, করছে কি?
গাড়ি আসতেছে, রাস্তা চিনে না, মসজিদের মাল সামান কোথায় নামাবে, ওই ব্যক্তি রাস্তা দেখায় দিছে, ওই ব্যক্তিও মসজিদ বানানোর মধ্যে অংশীদার। আমল একেবারে সহজ, কিন্তু আমরা এটা কঠিন করে ফেলাই। যখন বলা হয় মসজিদের জন্য দেন, আপনারা দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমি এইভাবে দিতে আর কোনো জায়গায় আমি দেখছি না। যখন আপনাদেরকে মসজিদের জন্য এই বলা হয়, আপনারা দান করেন, এটা ভালো একটা গুণ। আপনারা যখন দান করবেন, নিয়ত করবেন আল্লাহ এটা দিতেছি তোমার রাজি খুশি করার জন্য। যেই হাদিসের মধ্যে আসছে যারা মসজিদ তৈরি করবে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবা, আমি ওই সমস্ত মানুষ হইতে চাই যারা তোমার ঘর তৈরি করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করো, এই নিয়ত করে দিবেন। এই যে আপনারা দিতেছেন, এটা লাভ না লস? লাভ আসেনি? আসেনি লাভ? দুনিয়া তো লাভ আছে, আখিরাতে তো আছেই। আপনি একটা ইট দিছেন, একটা ইটের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করছেন। আপনার কাছে কোনো কিছুর অভাব হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। একবারে সর্বনিম্ন পদের জান্নাতে যে আছে তার জন্য আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি এরকম 10টা দুনিয়া সমান জান্নাত আল্লাহ একেবারে সর্বনিম্ন জান্নাতে দিবে। সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি যখন সর্বশেষ আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবেন কি চাও? আল্লাহ জান্নাতে একটু জায়গা চাই। আল্লাহ বলবেন দুনিয়া কেমন বড় ছিল? বলবে বিশাল, এরকম কোন ক্রিয়া ছিল না। ওই ব্যক্তিরা আল্লাহ বলবেন তোমারে যে দুনিয়ায় বসবাস করে আসছো ওই দুনিয়া 10টার সমান তোমারে জান্নাত দিলাম। ওই ব্যক্তি আল্লাহর কো আল্লাহ আমার সাথে মজা করো। আল্লাহ কি ব্যাকল মজা করতে হবে না, যা তোরে দিলাম। আল্লাহ জান্নাতে জায়গা পাইছি না, ইতার লাগে আমার মস্কারে করো, আমার সাথে শরম পাইব, মাথার নিচে দিয়ে দিব। তখন সে বিশ্বাস করবে না যে আল্লাহ তারে এত কিছু দিতে পারে। আল্লাহ আপনাদের একটু সম্পদ দিচ্ছেন, সব কিছুর জাকাত আছে। শরীরের জাকাত হইল রোজা, আর আপনার সম্পদের জাকাত কি? ঈদে জাকাত দেন, জাকাত দিয়ে আল্লাহ ফরজ করছেন। আপনি যদি নিয়মিত আপনার সম্পদের জাকাত আদায় করেন তাহলে আপনার সম্পদ সুরে ডাকাইতে যত খারাপ কিছু আসুক আপনার সম্পদ নষ্ট করতে পারবে না, তার ক্ষমতা নাই নষ্ট করা। এক আল্লাহর ওলি, উনি বাজার থেকে কি নিয়ে আসছে ক্রয় করে, বাড়িতে রাখছে, সুরে নিয়ে গেছে। এক ঘুরে ফিরা কয়েকদিন পর আবার আইছে, আয়া কইতেছে আমার ক্ষমা করে দেন, আমি ভুল করছি, ভুল করে আপনার এটা নিয়ে গেছিলাম। কয় এটা তো এখন আইছে, এটা সারা দুনিয়ায় যদি করতো, দুনিয়ার পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর কোনায় কোনায় যদি যাইতো তাইলে এটা আমার বাড়িতে আসতো। জিগা খেনে ওই সম্পদের জাকাত আদায় করছি আমি। সুবহানাল্লাহ কইতেন না? সম্পদের জাকাত আদায় করলে এই সম্পদ নষ্ট হয় না, ফুকে খায় না, জুকে খায় না, ডাকাইতে চুরে নেয় না। আপনার সম্পত্তি থেকে আপনি যদি গরিব মিসকিন যারা আছে মাদ্রাসা মসজিদের মধ্যে দান খয়রাত করেন তাহলে সম্পদের উপর যত বিপদ আপদ আছে এগুলো আল্লাহ তাআলা কাটায় দিবে। আপনার নিজের জানের উপর যে বিপদ আছে এগুলো আল্লাহ তাআলা কাটায় দিবে। এটা বলছিলাম, মসজিদের মধ্যে আপনি সামান্য কিছু যদি দান করেন তাহলে আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যারা আল্লাহর জন্য মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। মসজিদের প্রাসঙ্গিক যা কিছু আছে, আপনি মসজিদ বানান নাই, মসজিদের মাঠ ঠিক করে দিচ্ছেন, মুসল্লিরা মসজিদ থেকে বের হবে, ওইখানে হাঁটাহাঁটি করবে, ওইখানে দাঁড়াবে, মাহফিল টাহফিল হবে, এগুলাও মসজিদের অন্তর্ভুক্ত। পানির ব্যবস্থা করে দিচ্ছেন, এটাও মসজিদের অন্তর্ভুক্ত। কেউ যদি কোনো পানির ব্যবস্থা করে দেয়, সৎকায়ে জারিয়া আছে, নেককার সন্তান, উপকারী ইলম, আর এমন কোন কাজ যেই কাজ আপনি কইরা গেছেন এটার দ্বারা মানুষ উপকৃত হইতেছে। যেমন ধরেন আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করছেন, টিউবওয়েলের ব্যবস্থা করে গেছেন, আপনি একা না, অনেক মানুষ এটার মধ্যে দান করছে, অনেক মানুষ মিলে এটার মধ্যে দিছে। আল্লাহর তো দিতে কোনো কৃপণতা নাই, আল্লাহ দিবেন, আল্লাহর বান্দারে কোনো শেষ নাই দেওয়ার। আরেকদিন বলছি না আপনাদেরকে
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছে সবাই এক মাটির মধ্যে একত্রিত হয়ে যে আল্লাহ তাআলার কাছে অনন্ত অসীম অনন্তকাল চাইতে থাকে, তাহলে সমুদ্রের মধ্যে সুই ফেললে পরে সুয়ের আগার মধ্যে যেই পরিমাণ পানি উঠে, আল্লাহ যদি দিতেই থাকেন, সবার চাহিদা পূর্ণ করতেই থাকেন, তাহলে সমুদ্র থেকে সুয়ের মাথায় যেই পরিমাণ পানি উঠবে এই পরিমাণও আল্লাহ তাআলা ভান্ডার থেকে খালি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন। একজন পথিক রাস্তা দিয়ে যাইছে, তার পানির পিপাসা লাগছে। ওই ব্যক্তি টিউবওয়েল থেকে যদি পানি পান করে, তার আত্মা শান্তি পাইল কিনা? সে আপনার জন্য হাত উঠে দোয়া করতে হবে না, সে মুখ দ্বারা বলতে হবে না যে আল্লাহ যে টিউবওয়েল দিছে তারা তুমি উত্তম বিনিময় দেও, তার বালা করো, কিছু কম লাগবে না। তার আত্মা এদের শান্তি পাইছে, এটা আপনার জন্য দোয়া। টিউবওয়েল আপনি এখানে রাখছেন, টিউবওয়েলের মধ্যে আপনি সহযোগিতা করছেন। একটা পাখি আসছে, মানুষ তো পাপি, মানুষের পাপ আছে। পাখি যারা আছে, পাখি মানুষ ছাড়া, এই যে গাছেও তো পানি টানে, পাখিও পানি খায়, বিলাই কুকুর এগুলোও পানি খায়। এই যে তারা যে পানি পান করলো, তাদের তো কোনো গুনাহ নাই, তাদের কোনো বিচারও নাই। এই যে তারা পানি পান করলো এখান থেকে, তার অন্তরে একটা প্রশান্তি পাইব না? পশু পাখির পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এই যে কুকুর নিকৃষ্ট একটা প্রাণী, সে যদি পানি পান করে, তার অন্তর থেকেও আপনার জন্য দোয়া। আপনি আজকে টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, আপনি মৃত্যুবরণ করলেন, আপনি মরণের পর আপনার সন্তান সন্ততি যারা আছে তারা আপনার স্মরণ করে না, সম্পদের পাহাড় গইরা দেয়া গেছেন তাদের জন্য, আপনার জন্য 1 টাকা খরচও করে না। কিন্তু ওই যে আপনি পানির একটা ব্যবস্থা করে দেয়া গেছেন, আপনি মরে গেছেন, 100 বছর চলে গেছে, 150 বছর চলে গেছে, আপনার সন্তান সন্ততি কেউ নাই দুনিয়াতে, ওই যে আপনি পানির ব্যবস্থা করেছেন, টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কবরে তাইকা একটার সব আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ, আরো আসতে করেন আপনারা। তাহলে এটার মধ্যে লাভ আছে কিনা? একজন মানুষ ওযু করবে, ওযু করে ওই ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি ওযু কইরা নামাজ পড়িয়া যেই পরিমাণ সব পাইছে, আপনি যে তারে সুন্দর ওযুর জন্য ব্যবস্থা কইরা দিবেন, এজন্য এই ব্যক্তি নামাজ পড়ে ওযু করে যেই সব পাইছে, আপনি নামাজ পড়ছেন না, আপনি ওযুও করছেন না, আপনি কবরে শুয়ে আছেন, এই পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহর ভান্ডারের তো কোনো কমতি নাই, আল্লাহর দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা নাই। আমরা চাইতে পারি না, এই জন্য পাই না। আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো আমাদের ভাষা নাই, হৃদয়ের আমাদের আবেগ অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ দিতে সর্বদা প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না। তো আমাদের একটা টিউবওয়েলের ব্যবস্থা হবে, এই কয়েকদিনের মধ্যে মনে হয় কাজ ধরানো হবে। তো আখিরাতের জন্য, নিজের জন্য একবার চিন্তা করবেন যে আমার কেউ যদি আমার জন্য দান খয়রাত না করে আমার মরণের পরে, তাহলে এই যে আমি এটার মধ্যে দিয়ে গেলাম, এখান থেকে যেন আমি কিছু পাই, আমার কবরের জন্য আমি শান্তিতে থাকি। যদি দুনিয়া ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্ত এই টিউবওয়েল যদি জারি থাকে, তাহলে ওই পর্যন্ত আপনার কবরে সব পৌঁছতে থাকবে। লাভ না লস হইল? লাভ হইল। তাহলে এই লাভ আমরা করতে চাই কিনা? আওয়াজ তো কমে গেছে কি দেখা যায়, চাইনি? আরেকবার কোনটা চাইনি? আপনারা চাইনি? আল্লাহ তাআলা সবাই রে কবুল করুন, সকলে বলেন আমিন। সবাই যেন আমরা এর মধ্যে শরীক থাকতে পারি, সকলে বলেন আমিন। দুনিয়াতে যেন আমরা এমন কাজ করে যেতে পারি, এমন সদকা জারিয়া রাখতে পারি, মরণের পরে কবরের মধ্যে ঘুমায় যে সব যেন আমরা কবরে থেকে পাই, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে নেক কাজের মধ্যে অংশীদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এরা সুন্নাত পড়ছেন না? সুন্নাত পড়েন।